স্কুল কলেজ থেকে সরকারি দপ্তর দীর্ঘদিন ধরে নিয়োগের অভাবে যে খরা তৈরি হয়েছিল, এবার তা কাটাতে উদ্যোগী নতুন সরকার। ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই প্রথম বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী এবং 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ করা হবে। পাশাপাশি অগ্নিবীরদের জন্য 10% পদ সংরক্ষণের বিশেষ বার্তাও দিয়েছেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। কেবল নতুন নিয়োগই নয়, নতুন বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের জন্য এই ছাড় দেওয়া হবে। সেই সাথে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী থেকে শুরু করে প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্র সবারই মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। এই মুহূর্তে বেকারত্ব দূরীকরণ রাজ্যের সবথেকে বড় চ্যালেঞ্জ নতুন সরকারের কাছে। বঙ্গ বিধানসভার প্রচারে একাধিক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের বক্তব্যে শূন্য পদে নিয়োগের কথা উঠে এসেছে। আর এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে হবে তাও বারবার উঠে এসেছে বিজেপি নেতাদের কথায়। রাজ্যে পালাবদলের পরেই সেই কথা রাখল বিজেপি সরকার। এখন সেটাই দেখার কত দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।